লোকসভা নির্বাচনে এবার 29টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপিকে বাংলায় রাজনৈতিকভাবে কোণঠাসা করে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও ঘাসফুলের সংগঠনে ব্যাপক রদবদল হতে চলেছে বলে খবর। কারণ আসন বৃদ্ধি পেলেও বহু বিধানসভায়, ব্লকে, ওয়ার্ডে ভোট কমেছে ঘাসফুল শিবিরের। যেসব পুরসভা কিংবা গ্রাম পঞ্চায়েত এলাকায় দলের ফলাফল খারাপ হয়েছে, সেসব এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি এবং দলীয় নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে রবিবার কলকাতায় ধর্মতলায় 21শে জুলাই শহীদ সমাবেশ থেকে জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অথবা সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। জঙ্গিপুর সাংগঠনিক জেলার ব্লক থেকে অঞ্চল, পুরসভা থেকে শহর পর্যন্ত বেশ কিছু তৃণমূল নেতাকে যে কোনো মুহূর্তে স্থানীয় দলের পদ থেকে ছাঁটাই করা হতে পারে বলে খবর। তার সেই মন্তব্যের পর থেকে মুর্শিদাবাদের অধিকাংশ পুরসভা এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধি এবং দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের মধ্যে কাঁপন ধরা শুরু হয়েছে। তৃণমূল সূত্রে খবর জানানো হয়েছে, দিল্লি থেকে জেলা সভাপতি খলিলুর রহমান অবশ্য বলছেন, এটা জানানো হয়েছে যে এবার এ জেলাতে বহু নেতাকেই দলীয় পদ থেকে সরানো হবে। সংগঠনের রদবদলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারিতে সাংগঠনিক জেলা জঙ্গিপুরে কার্যত অনেক নেতারই ঘুম উড়েছে। যতদূর দলীয় সূত্রে আভাস মিলেছে, তাতে দলের অন্তত জঙ্গিপুর সাংগঠনিক জেলার একাধিক ব্লক সভাপতিকে সরিয়ে দেওয়ার কথা হচ্ছে। অঞ্চল স্তরে অন্তত অধিকাংশ সভাপতির নাম রয়েছে বদলের সম্ভাবনার তালিকায়। জঙ্গিপুর সাংগঠনিক জেলার 2 পুরসভা পুরপ্রধান ও উপপ্রধানকেই সরানো হতে পারে। আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে তা করা হবে। এবারে 3 জন বিধায়কের উপরে অত্যন্ত অসন্তুষ্ট রাজ্য শীর্ষ নেতৃত্ব। রাজ্য নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছেন, এবারে জেলা সভাপতি ও সাংসদদের উপর নির্বাচনের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে আগামী 2026 বিধানসভা ভোটে। প্রাথমিক পর্যালোচনায় রাজ্য কমিটি ফারাক্কা ও শামশেরগঞ্জ ফল নিয়ে সবচেয়ে বেশি ক্ষুব্ধ। মালদহ ও জঙ্গিপুরে এসে ফিরাদ হাকিম এবং 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই মালদহের 2 আসনের হারকে দল যে ভালোভাবে নেয়নি তা বিধায়কদের বুঝিয়ে দিয়েছেন। দলের নেতারা হারের কারণ নিয়ে দলের বিধায়কদের সঙ্গেও কথা বলেছেন। বিধায়কেরা মেরুকরণের জন্যই হার বলে বোঝাবার চেষ্টা করলেও দল তা কিন্তু মেনে নেয়নি। অভিষেকের টিমটা নিয়ে তথ্য সংগ্রহ করেছে। ফারাক্কায় 67.3% ভোটার সংখ্যালঘু, শামশেরগঞ্জের 79.8% ভোটার সংখ্যালঘু রয়েছে। নিজেদের দখলে থাকা ধুলিয়ান পুরসভায় লোকসভা ভোটে পিছিয়ে পড়ার পাশাপাশি পুরপ্রধান, উপপুরপ্রধান থেকে শুরু করে ধরাশায়ী হয়েছেন ধুলিয়ান পুরসভাতেও। 5টি ওয়ার্ড ছাড়া 16টি ওয়ার্ডে সংখ্যালঘু অধ্যুষিত। শুধুমাত্র 16 নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল। ধুলিয়ান পুরসভার মোট ওয়ার্ড 21টি। সেখানে 2022 সালের পুরো ভোটে তৃণমূল 11টি ওয়ার্ডে জয়ী হয়েছিল। এবারে লোকসভা নির্বাচনে সেখানে মাত্র 1টি ওয়ার্ডে তৃণমূল লিড পেয়েছে। তা সত্ত্বেও দলীয় প্রার্থীর শোচনীয় হার, ফলে দলকে লজ্জায় ফেলেছে ওয়ার্ড ভিত্তিক ফলাফল। এদিকে ফারাক্কা তৃণমূলের এক নেতার কথায়, গনি খান পরিবারের সদস্যকে হারাতে হলে গনি পরিবারের বা দলেরই কাউকে প্রার্থী করা উচিত ছিল বলে মনে করেন তিনি। কিন্তু মালদহের 2 কেন্দ্রের যে 2 জন প্রার্থী হয়েছিলেন, তাদের দলের সঙ্গে আদৌ কোনো ভালো সম্পর্ক ছিল না। এখন নিচুতলার নেতাদের পদ থেকে সরিয়ে দিলে তা কতটা ঠিক সিদ্ধান্ত হবে তা ভাবতে হবে দলকে। আর শামশেরগঞ্জের এবারের বড় কারণ যে দলের জেলা নেতৃত্বের মধ্যে গোষ্ঠীকন্দল, তা জলের মতো পরিষ্কার। শামশেরগঞ্জের তৃণমূলের 3 বিধায়ক ও সাংসদের বাড়ি, অথচ সেভাবে নিজেদের মধ্যে সম্পর্ক নেই। হারের কারণ সেটাই, সাংসদ বা জেলা সভাপতিকে কোনো অনুষ্ঠানে তারা ডাকেন না। সে রিপোর্টও পেয়েছে অভিষেকের দফতরে। জেলার 9টি বিধানসভা এলাকার মধ্যে 4টিতে তৃণমূল পিছিয়ে রয়েছে। সবচেয়ে শোচনীয় ফল ফারাক্কা ও শামশেরগঞ্জ বিধানসভা এলাকায়। এরপরেই লালগোলা ও জঙ্গিপুর। আর অঞ্চল ভিত্তিক ফলাফলে ফারাক্কায় 9টি পঞ্চায়েতে পিছিয়ে তৃণমূল, শামশেরগঞ্জে 4টিতে পিছিয়ে তৃণমূল। জঙ্গিপুর বিধানসভাতে বিজেপির কাছে পিছিয়ে থাকার ঘটনা নিয়েও বিচলিত অভিষেকের দফতর। 54% সংখ্যালঘু ভোট এই কেন্দ্রে, তা সত্ত্বেও বিজেপির পদ্মফুল এগিয়ে। তাই সরানো তালিকায় আছে সেখানকার 2টি ব্লকের সভাপতি ও অন্তত 6 জন অঞ্চল সভাপতি। অন্যদিকে খোদ বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামানের কেন্দ্রে ভালো ফল আশা করেছিল ঘাসফুল শিবির, কিন্তু 6টি অঞ্চলে দল পিছিয়ে থেকেছে। লালগোলার অবস্থাও চিন্তা বাড়িয়েছে অভিষেকের। ব্লক থেকে অঞ্চল 8 জন সভাপতির উপর বদলের খুঁটি ঝুলছে। ভালো লিড পেলেও রদবদল ঘটছে সাগরদিঘিতেও। দলের মধ্যে অনেকেই উপগোষ্ঠী তৈরি করেছেন, অনেকেই দলের সভাপতি আবার পঞ্চায়েতেরও দায়িত্বে রয়েছেন। এটাই আর বরদাস্ত করা হবে না। তাই বিধানসভা নির্বাচনে 2 বছর আগে দলের সাংগঠনিক রদবদল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। তাদেরও সরানো হবে বলে দলীয় সূত্রে খবর। জঙ্গিপুরে জেলা সভাপতি খলিলুর রহমান বলছেন, রাজ্য কমিটি যা যা জানতে চেয়েছিল তা পাঠিয়ে দেওয়া হয়েছে। ব্যাপক রদবদল হলেও সে ব্যাপারে সব আমার জানা নেই। 2024 বাজেট অধিবেশন থেকে ফিরে যা বলার বলবো। 2024 লোকসভা
নির্বাচনের ফল প্রকাশের পর থেকে 2026 সালের বিধানসভা ভোটের প্রস্তুতিতে নেমে পড়েছে শাসক দল তৃণমূল। লোকসভায় জিতলেও পরিসংখ্যানে দেখা গিয়েছে পুরো এলাকাগুলিতে ভোটের নিরিখে পিছিয়ে পড়েছে তৃণমূল। সেখানে ভোট ফেরাতে জোর দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি অভিষেককেও যে আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে তারও ইঙ্গিত মিলল রবিবার 21 শহীদ দিবসের মঞ্চ থেকে।